প্রতি রাতে ঘুমানোর পূর্বে নবীজির শিখানো ছোট্ট এই ইস্তিগফারের দোয়াটি যদি আপনারা দেখে দেখে পাঠ করে একটিবার ঘুমাতে পারেন, তাহলে আপনাদের ঘরের মধ্যে রিজিকের বৃষ্টি নামবে, গায়বী রিজিক আসবে, টাকা পয়সা ধন সম্পদ আসতেই থাকবে। অল্প দিনের মধ্যে আপনারা ধনী হয়ে যাবেন এবং সারাদিন যে গুনাহ করেছেন রাতের বেলা এই ইস্তিগফারের দোয়াটা দেখা দেখা পাঠ করে ঘুমাইলেই আল্লাহ সারাদিনের পাপগুলো গুনাহগুলোকে ক্ষমা করে দিবে এবং নিষ্পাপ হয়ে আপনি ঘুমাবেন। আল্লাহু আকবার। এবং যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল মঞ্জুর করবে, মনের আশা পূরণ করবে। তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখে জানবেন এবং শিখবেন, এবং স্ক্যানের মধ্যে আমি সেই ইস্তিগফারের দোয়াটা দিয়ে দিচ্ছি। আপনারা দেখা দেখা শুধু বাংলাতে একবার পড়া তারপরে ঘুমিয়ে যাবেন, ইনশাআল্লাহ কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনের গুনাহগুলো ক্ষমা হবে, বৃষ্টির মতো রিজিক আল্লাহ আপনাদের ঘরের মধ্যে পাঠাবে এই ইস্তিগফারের শক্তিতে। আল্লাহু আকবার। নবীজি আরো বলেছেন এই ইস্তিগফারটি যদি আপনি পাঠ করে ঘুমাতে পারেন 17টি উপকার পাবেন। আল্লাহু আকবার। চলুন তাহলে আমি আপনাদেরকে বলে দিচ্ছি কোন ইস্তিগফারটা কিভাবে আপনারা কখন পাঠ করবেন। ওযু ছাড়াও আপনি কিন্তু এই ইস্তিগফারের দোয়াটা দেখা দেখা পাঠ করতে পারেন। চলুন আমি নিয়ম কানুনটা বলে দিচ্ছি। অনুরোধ করলাম, অনেক ভিডিওই তো দেখেন, গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যান। আমি বলবো আজকে আর অন্য ভিডিও দেখবেন না, এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। জীবনের গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য, আপনাদের পরিবার সংসারের মধ্যে প্রচুর ধন সম্পদ রিজিক আসার জন্য, আপনার ভাগ্যকে পরিবর্তন করার জন্য আমলটি শিখে রাখুন, কাজে লাগবে। অন্য দোয়া যদি ঘুমানোর সময় পড়তে নাও পারেন, এই ছোট্ট ইস্তিগফারটা দেখা দেখা হইলে একটিবার হলেও পাঠ করবেন, সারাদিনের গুনাহ মাফ, রিজিক শুধু আসতেই থাকবে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাত্রা দিয়েছে ঘুমানোর জন্য, বিশ্রাম নেয়ার জন্য, দিনের বেলা দিয়েছেন কাজকর্ম করার জন্য, ব্যস্ত থাকার জন্য, আর রাত্রা দিয়েছে আল্লাহ প্রশান্তির জন্য। আমরা যখন ঘুমাই আমাদের হার্ট, কিডনি, বাল্ব এগুলো প্রত্যেকটা খুবই সুন্দরভাবে আবার উজ্জীবিত হয়, শক্তিশালী হয়, নতুন করে আবার ক্ষমতা পায়, শক্তি পায়। আর একজন মানুষ যখন না ঘুমায় তার শরীরের হাড়, কিডনি, বাল্ব প্রত্যেকটা আল্লাহ রাব্বুল আলামিনের মূল্যবান নিয়ামত সৃষ্টি দুর্বল হতে থাকে, ড্যামেজ হতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ বলেছেন রাত্রকে আমি বানিয়েছি প্রশান্তির জন্য, নিদ্রা যাওয়ার জন্য। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলেছেন এশারের নামাজ আদায় করার পর তোমরা বেশি দেরি করো না। তোমরা এশারের নামাজ আদায় করার পর খাবার দাবার খেয়ে তোমরা সঙ্গে সঙ্গে ঘুমের ঘরের মধ্যে চলে যাও। আর আপনারা সাথে সাথে ঘুমান না, অনেক রাত করে আপনারা ঘুমাতে যান, এটা আপনাদেরই ক্ষতি হবে। আপনারা এশারের নামাজটা পড়বেন, 5 ওয়াক্ত নামাজ তো পড়বেনই। এশারের নামাজটা আপনারা যারা পুরুষ আছেন জামাতের সঙ্গে আদায় করবেন। নবীজি বলেছেন জামাতের সঙ্গে যদি কোনো পুরুষ এশারের নামাজ আদায় করে, কিংবা কোনো মহিলা মা বোনরা যদি বাসার মধ্যে এশারের নামাজ আদায় করে সঠিক সময়ে অর্ধরাত পর্যন্ত, অর্ধেক রাত পর্যন্ত নামাজ পড়লে, জিকির করলে, কোরআন পড়লে, তাহাজ্জুদের নামাজ পড়লে যেমন সওয়াব হবে আল্লাহ রাব্বুল আলামিন তেমন সওয়াব আমলনামার মধ্যে লিখে দেয়। তাহলে এশারের নামাজটা অবশ্যই পড়বেন। এবং নবীজি বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে, নিয়ত করে ঘুমিয়েছে এশার নামাজ পড়া, তার আরো অর্ধেক রাত্র ইবাদতের সওয়াব, সারা রাত সে যেন তাহাজ্জুদের নামাজ পড়লো, জিকির করলো, কোরআন পড়লো, এমন সওয়াব তার আমল নামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে বলবো প্রিয় দিনী ভাই এবং বোন, এশারের নামাজটা পড়বেন।